আগরতলা পৌর নিগমের 33 নম্বর ওয়ার্ড এলাকায় বহু সমস্যা রয়েছে। বিশেষ করে কালীটিলা এলাকায় প্রথমত পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটগুলির বেহাল অবস্থা। প্রতি বছর বন্যার সময় একটা সমস্যা তো রয়েছে। এখানে হাওড়া নদীর উপর একটি সেতুর দাবিও দীর্ঘদিনের। এলাকাবাসী চাইছেন অবিলম্বে যেন এই সমস্ত সমস্যার সমাধান হয়। শেষ পর্যন্ত এলাকাটি পরিদর্শনে গেলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আপনজন ক্লাব থেকে ভট্টপুকুর এলাকার বিভিন্ন সমস্যা দূরীকরণের জন্য তিনি গোটা এলাকাটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন মেয়র ইন কাউন্সিলর অভিজিৎ মল্লিক সহ আগরতলা স্মার্ট সিটি প্রকল্প ও জল বোর্ডের বাস্তুকার ও আধিকারিকরা। এখানে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সিদ্ধান্ত হয়, তাতে এলাকাবাসীর পরিশ্রুত পানীয় জলের যে সমস্যা রয়েছে তা মিটবে বলে আশা ব্যক্ত করেন মেয়র। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান তিনি। উল্লেখ্য, মেয়র দীপক মজুমদার আগরতলা পৌর নিগম এলাকায় উন্নয়নে প্রায় বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণের পাশাপাশি তা বাস্তবায়নেও তৎপরতা দেখান। আগরতলা পৌর নিগমের 33 নম্বর ওয়ার্ড অন্তর্গত এই ভট্টপুকুর এলাকায় কালীটিলা এলাকার যে জলের যে ক্রাইসিস ছিল বা এলাকার মানুষের যে চাহিদা বা সমস্যা ছিল সেই সমাধানের জন্য আমাদের এখানে একটা মডিফাইড আইআইটি তৈরি করা হচ্ছে। আশা হচ্ছে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে এটা টোটালি আমরা সাপ্লাইটা করতে পারবো। এখানে প্রায় 200 পরিবারের মধ্যে উপকৃত হবেন জলের কালীটিলা এলাকায়। এই সাউথজোনের মধ্যে আরও 4টি মডিফাইড আইআইটি হচ্ছে, যাতে এই এলাকার যে মানুষের যে সমস্যা পানীয় জলে, বিশুদ্ধ পানীয় জলে, সেটা পূরণ করা সম্ভব হবে। তো আমাদের এখানে আগরতলা পৌর নিগম, স্মার্ট সিটি এবং জল বোর্ড সবাই মিলে কাজ করছেন। আমাদের তিনি এই এলাকার সাউথের চেয়ারম্যান কর্পোরেটর অভিজিৎ থেকে বিশেষ উদ্যোগে আমি বলবো, এবং এই এলাকার লোকের সহযোগিতা, এখানে জায়গা পাওয়া যাচ্ছে, কাজটা করা যাচ্ছে। আমাদের কাজ করার অনেক সুযোগ আছে, কিন্তু অনেক সময় আমরা সঠিক জায়গা যেখানে নির্মিত করার উচিত সেই জায়গা পাওয়া যায় না। সেক্ষেত্রে এলাকাবাসী এবং কর্পোরেটর সহ তবে আমাদের এসিস্ট্যান্ট কমিশনার সাহেব আছে, জোনালের আমাদের আধিকারিক, আমাদের ইঞ্জিনিয়ার আছেন, জল বোর্ডের আধিকারিকরা আছেন। সার্বিকভাবে আমি বলবো যে একটু সহযোগিতা করতে হবে এলাকার মানুষের। আগামী 1.5 মাসের মধ্যে এই এলাকা, বিশেষ করে কালীটিলা এলাকার জলের ক্রাইসিসটা মেটানো যাবে। এভাবেই সারা শহরে, আগরতলা শহরে যে পানীয় জলের যে সমস্যা, সেগুলো আমরা প্রায় 47টা আইআইটি আমরা করা করছি, জল বোর্ড এবং আগরতলা পৌর নিগম মিলে। আমার মনে হয় আস্তে আস্তে আমরা এটা অবসান করতে পারবো। প্রজেক্ট কস্ট কত ছিল? 17 কোটি টাকার উপর ব্যয় করা হচ্ছে। এইভাবেই সারা আগরতলাকে পানীয় জলের সমস্যা মেটানোর জন্য বিভিন্ন পরিকল্পনা আমাদের সরকার, স্মার্ট সিটি, আমাদের পৌর নিগম এবং জল বোর্ড বিশেষ করে আমি বলবো উদ্যোগ গ্রহণ করেছে। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.